কিভাবে হব? আল্লাহ বলেন পরিপূর্ণ হতে গেলে প্রথমে তোমার যে ঈমান, তুমি যে ঈমান এনেছো, কালেমা পড়েছো, কালেমা পড়েছো, ঈমান এনেছো, ওই ঈমানটার অনুসারে, ঈমানের অনুসারে তুমি কিন্তু ইসলামে যখন প্রবেশ করবা, সাথে সাথে ঈমানটাকে সাজাইতে হবে। ঈমানটাকে সাজাইতে গেলে, রঙিন করতে গেলে, সুন্দর করতে গেলে আমল আছে, ওই আমল যখন করবেন তখন আপনার ঈমান হবে সুন্দর, ঈমান হবে মজবুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ইসলামে প্রবেশ করতে গেলে আপনাকে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে। আমরা তো এমন মুসলমান, নিজের নিজের পছন্দ মতো, নিজের দলিল মতো যেই মাসটা নিজের উপর পড়ে এইটা বলা হয় না, যেই হুকুম নিজের উপর পড়ে সেটা মানতে রাজি না, যেই হুকুম নিজের উপরে পড়ে যায় সেটা আমরা মানতে রাজি না, আর যেটা আমাদের নিজ থেকে ভালো লাগে সেটাই আমরা গ্রহণ করি। ঠিক না বেটি? যেটা আমরা নিজ থেকে ভালো লাগে, যে ওয়াজ নিজের কাছে মজা লাগে, এই ওয়াজ আমরা গ্রহণ করি। আর যে ওয়াজ নিজের কাছে মজা লাগে না, পছন্দ হয় না, নিজের উপরে পড়ে যায়, সেটা আমরা ছেড়ে দিই। কিন্তু আল্লাহ বলছেন ইসলামে প্রবেশ করতে গেলে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণ না হয়ে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন না। আপনি অর্ধেক মানলেন না, আপনার ঈমানে পরিপূর্ণতা হলো না। আর ঈমানের পরিপূর্ণতা না হলে ইসলামে প্রবেশ করা যাবে না। আর ইসলামে প্রবেশ না করতে পারলে মুত্তাকি হতে পারবেন না, ঈমানদার হতে মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি হতে না পারলে ওলি হতে পারবেন না। আর ওলি হতে না পারলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। আর আল্লাহর বন্ধু হতে না পারলে আপনার দুনিয়াতে আখিরাতে শুধু অশান্তি। আল্লাহ অপর সূরার মধ্যে বলে দেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, ওই সমস্ত মানুষ আল্লাহ আসরের কসম খাইলেন। কেন? সকাল বিকাল, সকাল দুপুর রাত্র তুইয়া আল্লাহ আসরের কসম কেন খাইলেন? কারণ এই জন্যই আসরের কসম খাইছেন। প্রত্যেকটা মানুষ আসরের সময় এত অবহেলা করিয়া মানুষ বিভিন্ন ইবাদত থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ আসরের সময়ে দিনের শেষ ভাগে কসম খাইয়া বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত মানুষ ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওই ঈমানদার নেক কাজ করলেওয়ালা, ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিগুলা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এটা আল্লাহ তাআলা নিজেই কসম খেয়ে বলেছেন। এজন্য বলুন তো ওই আসরের সময়টা গুরুত্ব দিতে হয়। দুইটা টাইম সবথেকে বেশি গুরুত্ব দেওয়া লাগে, একটা হচ্ছে ফজরের টাইম, আর একটা হচ্ছে আসর থেকে মাগরিব। এই টাইমটা যখন আপনি গুরুত্ব দিবেন, এই টাইমে ঘুমানো নিষেধ, এই টাইমে ঘুমান, তাহলে বর্তমান সায়েন্স যারা গবেষণা, ডাক্তারি গবেষণা করে, তারা প্রমাণ করেছে সকালবেলা যদি কেউ ফজরের নামাজের সময় অসুস্থ ছাড়া, কোনো কারণ ছাড়া যদি এমনিতেই ঘুমানোর অভ্যাস করে, তাহলে ওই মানুষটার শরীর থেকে কখনো রোগ বেমার দূর হবে না, সর্বদা তার রোগ বেমার লেগেই থাকবে। এরপরে তার রিজিক কমে যাবে। আসরের সময়টা যখন আবার সে কাটিয়ে দিবে অবহেলার মাধ্যমে, আল্লাহ বলেন ওই সময়টা ঘুমিয়ে অবহেলার মাধ্যমে যদি কেউ কাটাইয়া দেয়, তাহলে ওই মানুষের শরীর থেকে শক্তি কমে যাবে, শরীরে ক্লান্তি চলে আসবে, দুর্বল ভাব হয়ে যাবে ওই মানুষটার জন্য। হাদিস শরীফের মধ্যেও আছে ফজর এবং আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, ফজর, আসর এবং মাগরিব থেকে এশা, এই তিনটা টাইমের কথা হাদিস শরীফের মধ্যে আছে। এই তিনটা টাইমে আমরা ঘুমানো যাবে না। এই তিনটা টাইমে কোনো কারণ ছাড়া ঘুমানো, অযথা ঘুমানোর অভ্যাস করেন, তাইলে নিশ্চিত আপনার আগামী দিন, আগামী ভবিষ্যৎ দিনগুলা আপনার খুবই কষ্টের মধ্যে যাবে। আপনি এটা নিশ্চিত থাকবেন। এজন্য কমপক্ষে ফজর এবং আসর, মাগরিবের পর, আচ্ছা আমি মানলাম মাগরিবের পর থেকে আপনি ঘুমিয়ে যান, কিন্তু কেন নিষেধ করা হইল? প্রকৃতপক্ষে ছিল দুইটা, কিন্তু হাদিস শরীফ মাগরিবের পর কেন বাড়ানো হইল? বাড়ানো হইল এজন্যই, যদি কোনো মানুষ মাগরিবের পর ঘুমিয়ে যায়, এশার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। আর এশার নামাজ কাজা হয়ে গেলে সে কোন সময় আবার আদায় করবে? এজন্য বলা হয়েছে ফজর, আসর এবং মাগরিবের পর এই সময়টা, তিনটা সময় আপনি ঘুমানো যাবে না। এই তিনটা সময় ঘুম থেকে বিরত থাকতে হবে। এবার বলুন আমরা কি করতেছি? একটু আমাদেরকে
এই বাংলাদেশের মধ্যে বর্তমানে একটু যে অশৃঙ্খল শুরু হচ্ছে, বিভিন্ন চিন্তা চেতনায় আপনি আমি বিভিন্ন গল্প গুজবে সময় কাটিয়ে দিচ্ছি, কোন দিকে সময় চলে যাচ্ছে আমরা ভাবতেও পারি না, কোন দিকে সপ্তাহ এক সপ্তাহ পর এক সপ্তাহ চলে আসছে কল্পনাও করা যায় না। এই যে সংকীর্ণতা হাদিস শরীফের মধ্যে আছে, এমন জামানা আসবে যেই জামানায় এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহের দূরত্ব মনে হবে কয়েকটা দিন, মনে হবে 2 থেকে 3 দিন, মনে হবে 4 থেকে 5 দিন, এরকম সংকীর্ণতা মনে হওয়া, এটা কিয়ামত আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। বছর সংকীর্ণ হয়ে যাবে, দিন সংকীর্ণ হয়ে যাবে, রাত্র সংকীর্ণ হয়ে যাবে, সময় কোন দিকে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ দেখলেন ঘুমাইলেন, হঠাৎ দেখবেন চলে গেছে 5 ঘন্টা 10 ঘন্টা, হঠাৎ দেখবেন এই সকাল হলো আবার বিকাল হয়ে যাবে, সময় আপনি চিন্তাও করে পারবেন না সময় কোন দিকে পার হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে ওই ওলি হতে গেলে, ওই বন্ধু হতে গেলে, ওই মুত্তাকি হতে গেলে, ওই ফরহেজগার হতে গেলে ইমানদার হতে হবে। ইমানদার হতে গেলে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কুরআন শরীফ 100% মানতে হবে। কারণ আল্লাহ তাআলা এই সন্দেহের আলোকেই আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন, এই কোরআনে কোনো ভুল নাই। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কোরআন শরীফের আয়াতের সংখ্যা হলো 6666, শরীয়তের 500, তরিকতের 1900, হাকিকতের 2100, মারিফতের 2166, মিলাইয়া দেখেন 6666 আয়াত। কিন্তু আপনি আমার ছেলেদেরকে বর্তমানে আমরা প্রতিষ্ঠানে পড়াচ্ছি, আলিয়া বলেন, কওমি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখলাম ইসলামিক যে বই রয়েছে এই বইয়ের মধ্যে আয়াতের সংখ্যা কমায়া দিছে, আয়াতের সংখ্যা কাইটা দিছে, যে কোরআন শরীফে এত আয়াত ভুল আছে, এই সন্দেহ আছে। আরে বাবা, আল্লাহ তো কোরআন শরীফে বলেই দিবেন, এটার মধ্যে কোনো সন্দেহই করা যাবে না। ভুল তো দূরের কথা, তো যারা সন্দেহ করবে, ভুল খুঁজবে, 100% তাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাদের সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, তারা কাফের হইয়া, বেঈমান হইয়া মারা যাবে। এজন্য আপনারা বলুন, কোরআন শরীফে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি মিথ্যা বলেছেন? উনি কি মিথ্যা বলার লোক? নবীজির স্ত্রী, উনি কি মিথ্যা বলার লোক? উনি উনার থেকে বর্ণিত যে 6666 এবং বাক করা, শরীয়তের 500, তরিকতের 1900, হাকিকতের 2100, মারিফতের 2166। এটা বাক করা। আমরা তো শুধু শরীয়তের 500 আয়াত নিয়ে দৌড়াদৌড়ি করি, বাকি আয়াতের কোনো খবরই রাখি না। এজন্য আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি না হলে, ঈমানদার না হলে কোরআনের মজা পাওয়া যাবে না।